প্রচণ্ড গরম, আর সেই গরমের হাত থেকে বাঁচার জন্যই চলে এসেছি হুগলিতে অ্যাকোয়া মারিনা পার্কে। হ্যাঁ, এটা একটা ওয়াটার পার্ক। দেখি জলে নামি কেমন লাগে। কাছে পিঠের ওয়াটার পার্কগুলিতে উপচে পড়ছে ভিড়, তাই আমরাও পৌঁছে গেলাম। এখানে 1 ঘন্টা পর পর আধ ঘন্টার জন্য করে সি ওয়েভটা চালু করা হয়। পার্কে সব রকম সুবিধা তো থাকতেই হবে, তবে ব্যাপারটা করতে হবে কম খরচের মধ্যেও। কথা মাথায় রেখে একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। টাকা নিয়েছে 1 লিটার জলের বোতল ঠান্ডা। অন্যান্য ওয়াটার পার্কগুলির সাথে কোন জায়গায় স্ট্যান্ড করে এই পার্কটি সেটাও জানবো। তার সাথে আমরা কতটা মজা করলাম সে ব্যাপারে তো সব তথ্য থাকবেই। জলের মধ্যে ব্যাঙ পাওয়া গেছে, ব্যাঙ। 2টো বেজে গেছে, বড় রাইডগুলো চালু হয়ে গেছে, বিভৎস লাইন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা। নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। হুগলি স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে এই পার্কটির সামনে পৌঁছতে 11:30 বেজে গেল বন্ধুরা। ছুটির দিন, তাই বিভৎস লাইন। আর দেখলাম সবাই লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছে। ব্যাগ চেক করিয়ে ভিতরে ঢুকতেই প্রথমে নজরে পড়ল এই পুলটি। হ্যাঁ, সবাই ইতিমধ্যে এখানে খুব আনন্দ করছে, তবে তার আগে আমাদের কিছু কাজ রয়েছে, সেগুলো সেরে নিই। শুধু যে টিকিটের লাইন তা নয়, লকার রুম ভাড়া নেওয়ার জন্য পড়েছে লম্বা লাইন। চলে এসেছি হুগলি অ্যাকোয়া মারিনা পার্কে। হ্যাঁ, এটা একটা ওয়াটার পার্ক। আর আমরা আসার সময় কল্যাণী হাইওয়ে থেকে এসেছি। প্রচণ্ড গরম ঠিকই, তবে রাস্তাটা যথেষ্ট ভালো ছিল। 70 থেকে 53 কিলোমিটার রাস্তা। আমরা বাই রোড বাইকে করে এসেছি। আপনারা চাই ব্যান্ডেল থেকে ট্রেনে করে আসতে পারেন হুগলি স্টেশনে, আর স্টেশন থেকে টোটো করে নিন, 10 টাকায় পৌঁছে যান এখানে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন পিছনে নীল জল, সুইমিং পুল। টিকিটটা কেটেছি আমরা 500 টাকা করে পার হেড। আর লকার কত নিচ্ছি ভাই? লকার ভাড়া 400 টাকা। এই টোকেনটা জমা দিলে, চাবি জমা দিলে 300 টাকা রিটার্ন করবে। অর্থাৎ 100 টাকা চার্জ নেওয়া হবে। 400 টাকার মধ্যে থেকে 300 টাকা আপনি ফেরত পাবেন চাবি ফেরত দিলে। তো চলুন এবার লকারে জিনিসপত্রগুলো সব রাখবো, রেখে আমরা যাবো, গিয়ে দেখবো নতুন নতুন কী কী আকর্ষণ এসছে। আর এই কলকাতার আশেপাশে রয়েছে আরও অনেকগুলি ওয়াটার পার্ক, তাদের সঙ্গে কম্প্যারিজনে এটা কত মার্কস পায় সেটা জানতে পুরো ভিডিওটা দেখুন। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আপনারা হুগলি স্টেশনে চলে আসতে পারেন, আর এটাই আমার মনে হয় বেস্ট উপায় এখানে পৌঁছানোর। যদিও কার বা বাইকে আসলে আমাদের মতনভাবেই যেতে হবে। অল্প পরিসরের মধ্যে বানানো এই ছোট্ট পার্কটি আস্তে আস্তে কিন্তু বড় হয়ে উঠছে। প্রত্যেক বছর তার সঙ্গে নতুন নতুন অ্যাডিশন যোগ হচ্ছে। আজকে কিন্তু যথেষ্ট হ্যাপেনিং রয়েছে জায়গাটা। আমার পিছনে দেখছেন, এটা কিন্তু একটা বড় রাইড। হ্যাঁ, এখানে আসলে চেষ্টা করবেন 12টা সাড়ে 12টার মধ্যে চলে আসতে। সন্ধ্যে 6টা অবধি থাকতে পারবেন। খাবার দাবারের ব্যবস্থা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু হয়েছে। ভিতরেই দেখলাম বেশ বড় বোর্ড লাগানো রয়েছে, তাতে নানান খাবারের মেনু। তো সেগুলো দেখবো। তার আগে দেখুন এখানে এখন সুন্দর সূর্যমুখী গাছের একটা বড় শাড়ি এপার থেকে ওপার অব্দি চলে গেছে। দারুণ লাগছে জায়গাটা সব মিলিয়ে। তো এনজয় করুন, মাঝে মাঝে অনেক ডিটেল দেবো। আর সবার শেষে থাকবে কম্প্যারিজন, কারণ আমাদের চ্যানেলে আমরা আগে হ্যাপি ভ্যালি পার্ক যেটা বিরাতে ছিল সেটাকে রিভিউ করেছি। তো সেটার সাথে এটা কত মার্কস পাচ্ছে, এমনকি সবচেয়ে ভালো যে পার্কগুলো আছে অ্যাকোয়াটিকা আর নিকো পার্কের মতন পার্কগুলো, তাদের সঙ্গে কম্প্যারিজনে এখানকার প্রাইস অবশ্যই সব কিছুই কম্পেয়ার করতে হবে। তো জানাবো সব, সঙ্গে থাকুন। মাথায় রাখবেন এখানকার এই বড় রাইডগুলি কিন্তু দুপুর 2টোর পর শুরু হয়, অর্থাৎ এগুলো কিন্তু সকাল সকাল এসে ব্যবহার করতে পারবেন না। তবে এখানে যে ওয়েভটা আছে না, সি ওয়েভটা, সেটা কিন্তু 1 ঘন্টা পর পর অ্যাক্টিভ করা হয়। অর্থাৎ 1 ঘন্টা পর আবার রেস্ট, তারপর আবার 1 ঘন্টা, এরকমভাবে ওটাকে কন্টিনিউ করা হয়। ওটা কিন্তু সারাক্ষণ ধরে চলতে থাকে না, ওটা মাথায় রাখবেন। এই বড় জোনটি শুধু আর শুধু 8 বছরের নিচের বাচ্চাদের জন্য, এটা জেনে ভালো লাগলো। সবার কথাই ভাবা হয়েছে। ভাই, হ্যাপি ভ্যালি পার্কের মতন দেখতে অনেকটা, প্রায় অনেকটা, কিন্তু এখানে খুব ভিড় থাকে। খুব ভিড় না, অবভিয়াসলি সিজনে আসলে তো ভিড় হবে। আজকে যেহেতু রবিবার, ছুটির দিন, দেখি জলে নামি কেমন লাগে। জলের কোয়ালিটি সবকিছু বিচার করতে হবে, কিন্তু ভাই কম্প্যারিজন হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, চলো। আজ কিন্তু বীরেশ্বর পুল বিশেষজ্ঞের ভূমিকায়।
গরম জল। আমি কত রোদ না, তবে খালি পায়ে এখানকার এই টাইলসগুলোর উপর দিয়ে হাঁটতে গিয়ে কিন্তু পা পুড়ে যাওয়ার জোগাড়, তাই মাঝে মাঝে গাছের ছাওয়া দেখে গিয়ে দাঁড়িয়ে পড়ছি। তবে এখানে কচিকাচাদের সাথে বড়দেরকেও বেশ আনন্দ করতে দেখলাম। আর তার পাশেই রয়েছে আরও ছোট কচিকাচাদের জন্য এই জোনটি। বড়দের নজরদারিতে তারাও করছে আনন্দ। হ্যাঁ, কম জলে বাচ্চারা যাতে এনজয় করতে পারে তাদের জন্য ব্যবস্থা আছে। আর আরেকটা দেখালাম যেটা 8 বছরের অবধি অ্যালাউ করা হয়, হ্যাঁ সেটা এদের থেকে আরেকটু বড়। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়ও বেড়ে চলেছে, আর এখন তো প্রায় পার্কটি ভরে উঠেছে। এদিককার পুলটি বেশ ফাঁকা থাকায় সবাই এদিকটাতে এসেই রিল্যাক্স করার চেষ্টা করছেন। বল ভাই, কিরকম দাঁড়িয়ে কিরকম লাগছে? দারুণ অনুভূতি, হ্যাঁ সুন্দর, জলটাও ঠান্ডা, এই জলটা হেভি ঠান্ডা। এই জায়গাটা একটু ছাওয়া রয়েছে বলে ঠান্ডা বলে না? হ্যাঁ হ্যাঁ, তো এই ব্যাপারটা ভাবা হয়েছে যে ঠান্ডা গরমের ব্যাপারটা মাথায় রেখে না। বসার জায়গাও আছে ভেতরে। হ্যাঁ, কারণ ওদিকে তো গরমে প্রচন্ড অসুবিধা হচ্ছিল, এদিকটা আবার জলটা ঠান্ডা ঠান্ডা লাগছে না। এই পুলটি তখনও ফিল করার কাজ চলছে। জায়গায় জায়গায় এরকম ভাবে কিন্তু বাবল উঠছে জল থেকে, জায়গায় জায়গায় এরকম হচ্ছে। আসলে জল বেরোচ্ছে ঢুকছে, অবভিয়াসলি এত লোকের আনাগোনাতে জল তো নোংরা হবে। হ্যাঁ, 500 টাকা অনুযায়ী সেই হিসাবে দেখলে কিন্তু হ্যাপি ভ্যালি পার্কের সঙ্গে আমি সমতুল্যই মনে করব। আগে আরও ছোটো ছিল পার্কটি কিন্তু এখন আগের থেকে বড় হয়েছে এবং অ্যাক্টিভিটিসও বেড়ে গিয়েছে, সেই হিসাবে দেখলে তুলনা করা যায়। আর হ্যাপি ভ্যালি পার্কে খাবার দাবারের ব্যবস্থা ছিল, এখানে আগে ছিল না, তো এখন কিন্তু দেখতে পাচ্ছি। তবে এটা সিজনাল কিনা সেটা খেতে গেলেই বুঝতে পারবো। তবে এখন পাওয়া যাচ্ছে ভিতরে খাবার, হ্যাঁ রুম ভাড়াও পাওয়া যায়, যেটা রিসর্ট বলতে পারেন। তো সেই সব সম্বন্ধে ইনফরমেশন থাকবে। তো আপাতত বলবো জল কিন্তু অ্যাকোয়াটিকা বা নিকো পার্কের তুলনায় নোংরা, এটা মানতে বাধ্য। তবে হ্যাঁ, আপনাকে প্রাইসটাও মাথায় রাখতে হবে। যেখানে এই ছুটির দিনে আমরা দুজনে আসলে আমাদের 1100 টাকা করে পড়তো অ্যাকোয়াটিকাতে, সেখানে হুগলিতে এরকম একটি জায়গা হাফেরও কম দামে। তবে খরচ আরও কিছুটা কমানোর জন্য ঠিক এই পার্কের উল্টো দিকেই যে দোকানগুলি আছে সেখান থেকেও খাওয়া দাওয়া করতে পারেন। সেক্ষেত্রে খরচ কিছুটা তো কম হবে বই কি। থাকবে সে ব্যাপারে ইনফরমেশনও, সঙ্গে থাকুন। হ্যাঁ, আউটিংয়ের জন্য একবেলা আউটিংয়ের জন্য তো অবশ্যই পরিবারকে নিয়ে আসুন। আর এই সিজনে তো অবশ্যই প্রচুর পরিবার এসছে, অন্যান্য সিজনের বাকি ভাগটা ফাঁকা থাকে। এই গরমে লোকেরা এখানে আসছে যে ভিড় করে, সেটা তো অবশ্যই স্বাভাবিক, তাই না? পৌঁছে গেলাম এখানকার রেইন ডান্স করার জায়গাটিতে। হ্যাঁ, এখানে কিন্তু জায়গাটা পুরো হ্যাপেনিং। এখানে জানিয়ে রাখি, এই পার্কে আসার আগে নিজের জামা কাপড় নিজেই নিয়ে আসুন। যদিও এখানে পাওয়া যায় সবই, তবে বড্ড এক্সপেন্সিভ। আর হ্যাঁ, সুতির কোনো কাপড় কিন্তু অ্যালাউড নয়। ওয়েব দেখার জন্য যাচ্ছিলাম, তবে তার আগে এখানকার ক্যান্টিনে একবার ঢু মেরে নিলাম, জিজ্ঞেস করে নিলাম কয়েকটি কথাও। তোমরা কি পার্মানেন্ট ভেন্ডার চালু করেছো নাকি মানে সিজনের জন্য করেছো? পার্মানেন্ট হয়ে গেছে, মানে এখন আসলে থাকবে ভিতরে খাওয়া দাওয়া না? আগে তো ছিল না ভিতরে খাওয়া দাওয়া, ছিল কিন্তু ভিতরে আমাদের ওপেন রেস্টুরেন্ট আছে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে পুলের ওপরে যে। আচ্ছা, ওটার উপরে? হ্যাঁ, ওটা আমাদের সারা বছর ওপেন রেস্টুরেন্ট। আচ্ছা, ওটা থাকে, এটা থাকে না? এটা থাকে না, এটা সিজন বলে, বেশি ক্রাউড বলে করেছে না। থ্যাংক ইউ। ফুড প্রাইস কিন্তু বাকি পার্কগুলোর মতনই মনে হলো। দেখলেন খাবার দাবারের ব্যবস্থা হয়েছে, ওপেন রেস্টুরেন্ট রয়েছে ছেলেদের লকারের উপরে, ছেলেদের লকার রুমের উপরে। আর এটা প্রচণ্ড ক্রাউড হওয়ার জন্য সিজনাল হয়েছে। শুধুই যে ভিড় তা ঠিক নয়, কোথাও কোথাও এভাবে রিল্যাক্স করার জায়গাও রয়েছে। আবার কোথাও রয়েছে চরম উন্মাদনা
পার্কটিকে খুব ন্যাচারালভাবে ইন্টিগ্রেট করা হয়েছে একটি সুন্দর ড্রাই পার্কের সাথে। হ্যাঁ, এটি বেশ ভালো লাগলো। তবে হ্যাঁ, এখানে কিন্তু ছোট্ট একটা ড্রাই পার্ক বাচ্চাদের জন্য রাখা রয়েছে, যেখানে দেখছেন আমাদের পিছনে স্লিপ রয়েছে, দোলনা রয়েছে। তো এরকম বাচ্চাদের জন্য ড্রাই পার্কেরও একটা ছোটোখাটো ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে ঠিকঠাক। তবে স্যার বলো, ওই রাইডটা কীরকম ছিল? বড় রাইডটা দারুণ ছিল, কিন্তু দুর্ভাগ্য পেছনে একটা বাচ্চা ছিল, ওই ধাক্কাটার জন্য ভিডিওটা একটু কেঁপে গেছে। বাঁচাতে গিয়ে হ্যাঁ, ডিসব্যালেন্স হয়ে গেছে। কিরকম লাগলো রাইডটা? তুলনা করো, তুলনামূলক খুব সুন্দর, ভালো রাইড, খুব সুন্দর জায়গা। ওই রাইডটাই সবচেয়ে মানে এখানে বড় রাইড নাকি? ওইটা আছে, ওটা আছে, পাশেরটাও বড় রাইড। হ্যাঁ আছে, এখানে ছোটদের এবং বড়দের সবার কথা ভেবে করা হয়েছে পার্কটা। আগের থেকে উন্নত হয়েছে, এটা তো বলবোই। খাবার দাবারেরও ব্যবস্থা হয়েছে, এবং জানতে পারলাম যে খাবার দাবারের ব্যবস্থা নাকি আগে থেকেই ছিল, কিন্তু অনেকেই এখানে এসে ঘুরে যান কিন্তু জানতেও পারেন না যে সারা বছরই নাকি ওদের ছেলেদের লকার রুমের উপরে ওপেন রেস্টুরেন্ট রয়েছে। পরে দেখলাম যে হ্যাঁ আছে। আর এখানকার যে রেস্টুরেন্টটা এখন খুলেছে ওরা, ওটা এই সিজনের জন্য টেম্পোরারি খুলেছে। খাবার দাবার তো একটা চাট তো ওখানে রয়েছে, আপনাদের দেখালাম। আমরাও খাবো, খেয়ে টেস্ট করে দেখবো যে এদের ভিতরে খাবার কীরকম। আর বাইরের খাবার তো অনেকে খেয়ে রিভিউ দিয়েছে। আমরা চাইছি এখানকার আমাদের রিভিউটা যেন একটু অন্যরকম হয়। সবাই যদি একই জিনিস দেখাই তাহলে কী করে হবে, তাই না? পার্কের পরিবেশটাও খুব ভালো, পার্কের পরিবেশটা ভালো, সিজনের সময় না, পরিষ্কারও আছে, পরিষ্কার আছে। তবে জল কিছু কিছু জায়গায় কিন্তু আমার নোংরা মনে হলো হ্যাপি ভ্যালির তুলনায়, যদিও ওটাও সিজনই ছিল। তবে এটা বলবো যে হ্যাঁ, টিকিট আনতাছে আপনাকে একটা অপশন দেওয়া হচ্ছে এখানে যে আপনি অ্যাকোয়াটিকার মজা এখানেও নিতে পারেন। আচ্ছা, ডিজে কিন্তু চালু হয়ে গেছে, অর্থাৎ সি ওয়েভের টাইম কিন্তু হয়ে আসছে। একদম প্রপার সিজনে হওয়াতে সব জায়গাতেই কিন্তু লাইন পড়ছে, অর্থাৎ বড় রাইডগুলো শুরু হওয়ার অনেক আগেই এখানে কিন্তু বড় লাইন পড়ে গিয়েছে। এটা একটু অ্যানয়িং মনে হলো। এখানকার সব কিছু ব্যবহার করার জন্য আপনাকে ভিড় একটু ঠেলতে হতে পারে। ঠিক যেমন এই দোকানটিতে, এখানে প্রায় সবই পাওয়া যাচ্ছিল, কিন্তু ভিড় খুব। প্রচণ্ড গরম। জল কিনেছি ভিতর থেকে। কত নিল ভাই জলের বোতলটা? 30 টাকা। 30 টাকা নিয়েছে 1 লিটার জলের বোতল, ঠান্ডা। ভাবুন, ভিতরে চরম এক্সপেন্সিভ। হ্যাঁ, ভিতরে কিন্তু পাওয়া যায় এখানে, ইভেন সিগারেটও বিক্রি হচ্ছে দেখলাম। 15 টাকার জল 30 টাকা দিয়ে খেয়েও যেন পিপাসা মিটছিল না। অধীর আগ্রহে ওয়েট করছি ওয়েভের জন্য। ওয়েভ শুরু হলো বলে 1 ঘন্টা পরপর হয়, আর 8 ঘন্টা করে হয়। এটা মজা নিতে হবে ব্যাপারটা। সময় হতেই পুরো ভিড় এখানেই এসে কেন্দ্রিত হলো। ভিড় প্রচণ্ড, তবে এখানে যদি খালি থাকে তাহলে হয়তো আপনার একদমই ভালো লাগবে না। তাই এই ভিড়টাকে এনজয় করুন আর মিশে যান এই ভিড়ের মধ্যে। এখানে আসলে আপনি যেটা দেখতে পারবেন সেটা উন্মাদনা, আর তাতে মেতেছে সবাই। টেকনিক্যালি বললে এখানকার ওয়েভ যথেষ্ট ইমপ্রেসিভ। তবে হ্যাঁ, বাকি জায়গাগুলোরও একই রকমই, তাই স্পেশাল কিছু নয়। জলের মধ্যে ব্যাঙ পাওয়া গেছে, ব্যাঙ। জলের কথা আগেও বলেছি। হ্যাঁ, ফাঁকা অঞ্চলে হওয়ায় মাঝে মধ্যে 2-1টা ঢুকে পড়ে হয়তো। দাদা কি এখন কি রোজ এরকম ভিড় হচ্ছে? প্রতিদিন এরকম ভিড় হচ্ছে, মানে শনি রোববার ছাড়াও এমনি নর্মাল ডে তো? রবিবার দিন একটু বেশি, রোববার দিন আসলে বেশি হয়েছে। আর এমনি বাকি সময় ভিড় হচ্ছে, রবিবার দিন সবচেয়ে বেশি ভিড় হচ্ছে। হ্যাঁ, বন্ধ হবে কটার সময়? 6টা। বন্ধ হবে 6টার সময়। তারা কিন্তু রয়েছে আমাদের এই যে লকার রুমটা পুরো এটার দায়িত্বে। আমাদের খাতা মেনটেন করছেন, সবাই আসছে লকার ইউজ করার পর যাওয়ার সময় কে কে আসছেন, কী কী ইউজ করছেন। তো প্রতিদিনে আন্দাজ কত লোক হয় তোমাদের এখানে? 400-500 লোক হয়নি।
ভাবুন 400-500 লোক হুগলির এই জায়গাটাতে, পার্কটা কিন্তু তুলনামূলকভাবে ছোট। রোববার দিন আজকে বিভৎস ভিড় হয়েছে, 2টো বেজে গেছে, বড় রাইডগুলো চালু হয়ে গেছে, বিভৎস লাইন, সবাই দাঁড়িয়ে আছে। এই পিছনে যে বড় রাইডগুলো আছে ওগুলোর মজা নিতে গেলে কিন্তু 2টোর পরে আসতে হবে। হ্যাঁ, তবে এটা কিন্তু মানতেই হচ্ছে যে হ্যাপি ভ্যালি পার্কে এই যে প্রপগুলো রয়েছে যেগুলোতে চড়ে আপনি নামবেন রাইডগুলো দিয়ে, ওগুলো কিন্তু নিজে হাতে করে উপরে নিয়ে যেতে হয়। কিন্তু এখানে কিন্তু রোপওয়ের সিস্টেম আছে, অর্থাৎ নিচে নেমে আসুন, তারপর ওটা হুকে ঝুলিয়ে দিন, ওটা কিছুক্ষণের মধ্যেই আপনি উপরে পৌঁছে যাবে। এটা কিন্তু হ্যাপি ভ্যালিতে আমি দেখিনি, তবে বাকি জায়গাগুলোতে আছে, বড় জায়গাগুলোতে আছে। তো মাত্র 500 টাকার টিকিটের এই রেঞ্জের মধ্যে এরকম একটা সুবিধা, এটা কিন্তু মেনশন করার মতন বলেই মনে হলো, তাই মেনশন করলাম। এটা একটা প্লাস পয়েন্ট। তো চলুন দেখি, সবাই বাইরের খাবার খেয়েছে, আমরা ভিতরে খাবারগুলো খাবো। কস্টলি তো হবেই, তবে কীরকম খেতে সেটা ম্যাটার করবে বেশি। চলুন আগে দেখি। পিছনের কটেজগুলো দেখছেন, এই কটেজগুলো কিন্তু থাকার ব্যবস্থা আছে, ঠিক আছে? তো কটেজগুলোর প্রাইস কীরকম সেগুলো বলে দেবো, ভাড়া কীরকম তাও বলে দেবো আপনাদের। হ্যাঁ, এসি নন এসি সব রকমই আছে, দেখতে পাচ্ছি। যেরকম আগেটা দেখালাম একতলা ছিল, এখানে দেখুন সামনে যেটা রয়েছে ওটা কিন্তু দোতলা, ঠিক আছে? থাকার জন্য ব্যবস্থা আছে, এরকমটা বাকিগুলোতেও রয়েছে, আমরা জানি, যেরকম হ্যাপি ভ্যালিতেও রয়েছে। তবে এখানে আলাদা আলাদা কটেজ কটেজ করে বানানো, এটা আমার বেশি ভালো লাগলো, খোলামেলা ছিল বলে হ্যাপি ভ্যালির তুলনায়। এখন পর্যন্ত পার্কটিতে যা যা করেছি তাতে যদি এবার খাবার দাবারটা একটু ভালো হয় তাহলে 10-এর মধ্যে 7 তো দিয়েই দেবো। আমরা নিলাম ফ্রাইড রাইস ও চিলি চিকেন কম্বো, দাম পড়লো 100 টাকা। 130 টাকা বিরিয়ানি, আর এটা হচ্ছে কম্বো ফ্রাইড রাইস আর চিলি চিকেন 2 পিস। কিরম ভালো লাগে? চলো দেখা যাক। কোনো জায়গায় যেখানে সব কিছু এক্সপেন্সিভ, 100 টাকা একটা এরকম কম্বো আছে, ফ্রাইড রাইস আর 2 পিস চিলি চিকেন দেওয়া হবে, আর স্যালাড দিয়েছে যাতে, ঠিকই আছে, খারাপ না, গরম হলে ভালো। আমরা খেয়ে নিয়েছি, খাবার দাবার অ্যাভারেজ ছিল। 100 টাকায় যে আমরা চিলি চিকেন ফ্রাইড রাইস কম্বোটা খেলাম, ঠিকঠাকই ছিল বলবো। এই জায়গা আর এই সময় অনুপাতে বাইরেও খাবার দাবার খেতে পারেন, ভিতরেও খেতে পারেন, এখন ভিতরেও হয়ে গেছে, বাইরে যেতে হবে। সব মিলিয়ে বলবো হ্যাপি ভ্যালি পার্কের থেকে হ্যাপি ভ্যালি পার্ক একটু কনজেস্টেড, আবদ্ধ টাইপের মনে হয় জায়গাটা, কিন্তু এখানে এই পার্কটা কিন্তু আশেপাশে অনেক খোলা জায়গা, অর্থাৎ হাওয়া আসবে, চারদিকে খোলা দেখতেও পারবেন। তো সেই দিক থেকে দেখলে এবং বর্তমান ফিচার্সগুলো যদি বলি, সেসব দিক থেকে দেখলে আমি প্রেফার করব হ্যাপি ভ্যালি পার্কের উপরে, তার কারণ তার থেকে সস্তা হচ্ছে, আর হ্যাঁ জলটা একটু বেটার হতে পারে। রাস্তার উল্টো দিকের এই দিদির দোকান কিন্তু অলরেডি বেশ পপুলার, আপনারা এখানেও সব কিছুই পাবেন। কি বানান? আইটেম সকালে পরোটা হবে, পুরি ভাজি হবে, ডিম টোস্ট হবে, রোল হবে, চাউমিন হবে, বাটার টোস্ট হবে, লুচি পাউরুটি হবে, দুপুরবেলা লাঞ্চে ভাত আছে, বিরিয়ানি আছে, জিরা রাইস, ফ্রাইড রাইস, চিলি চিকেন, সব পাবেন, এভরিথিং সব। ঠিক উল্টো দিকে দেখুন বিরিয়ানি বিক্রি হচ্ছে, একদম ঠিক উল্টো দিকের দোকানটা। তোমাদের বিরিয়ানি কত প্রাইস কত? 100 টাকা। তো আমরা 100 টাকা দিয়ে কি খেলাম ভিতরে? ফ্রাইড রাইস কম্বো খেলাম, আরও 130 টাকা ছিল ভিতরে বিরিয়ানি। যদি বিরিয়ানি খেতে চান 100 টাকায়, তাহলে ঠিক উল্টো দিকের দোকানটাও আছে, অপশন রইলো। একটা জিনিস দেখিয়ে দিলাম, দোকানটার নাম কি? ভাই ভাই। আমাদের জার্নি আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই বন্ধুরা।